তাই জয় গৌর। উপস্থিত আমার সকল গুরুবর্গ, গৌর অনুরাগী, গৌর ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজকে আপনাদের আগমন আমাদের এই মন্দির প্রাঙ্গণকে ভরিয়ে তুলেছে, আনন্দে ভরিয়ে তুলেছে আমাদের এই প্রাঙ্গণকে। শুধু আজকে নয়, প্রত্যেক দিনই আমার মহাপ্রভু উনি লীলা করেন এবং ভক্তবৃন্দের আগমন এই মন্দির প্রাঙ্গণ আনন্দে মেতে ওঠে। আপনারা যেন কৃপা করে আপনাদের ওই চরণ ধুলি আমার মস্তকে দেবেন এবং এই আশীর্বাদ করবেন যে এই জীবনে যে কটা দিন থাকতে পারবো এই জলধামে, সেই কটা দিন যেন গৌর গোবিন্দ নামে যেন কাটাতে পারি। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদোরেণুম অভিঘ্নস। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদোরেণুম অভিঘ্নস। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদোরেণুম অভিঘ্নস। যাসাং হরি কতত গীতং পুনাতি ভুবনত্রয়ং। নন্দ ব্রজ স্ত্রীণাম পাদোরেণুম অভিঘ্নস। যাসাং হরি তকিত গীতং পুনাতি ভুবনত্রয়ং। পুনাতি ভুবনত্রয়ং। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর মধুর বৃন্দাবন। আজ এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ আমার রাধা গোবিন্দের দান লীলা। প্রথমেই আমরা জানলাম যিনি দান দেন তিনিও দানি, আবার তিনি দান চান তিনিও দানি। আগেকার দিনে রাজা কর্তৃক ওই তিন মাতার মোড়ে একজন দানি নিযুক্ত থাকতেন, যিনি ওই পথযাত্রীর যাতে কোনো রকম বিঘ্ন না হয় সেই দিকটা দেখভাল করতেন। আর রাজার কর্মচারী হিসেবে তাদের কাছ থেকে কিছু দান গ্রহণ করতেন, কর। তা ভগবান আমাদের জন্য এত সুন্দর একটা বাড়ি করে দিয়েছে। আমরা নিজেরা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে যেমন ট্যাক্স দিই, সেরকম ভগবান যেহেতু আমাদের এই 84 লক্ষ ভ্রমণ করিয়ে আমাদের এই যে মানব দেহটি দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের চরম পাওয়া। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই মানব দেহ, ভজনের দেহ, এই দেহটা ভগবানের চরণে দান করতে হবে। আজকে আমার পূরবের ভাব আমার গৌর হরির মনে পড়েছিল, সেই কথা আমরা জানলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে আমার প্রাণ গোবিন্দ এবং দাদা বলাই এবং সহচর সঙ্গন করে কি করেছে, বড় জবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে। বড় জবা লোক সঙ্গে খেলাইতে নানা রঙ্গে। বড় জবা লোক সঙ্গে খেলায় নানা রঙ্গে।
বসিল দোনো ভাই আর ছায়াতে বসিল দোন ভাই মূলে বসিল গিয়ে বলি তোর ছাবে বসিল গিয়ে রাম দামোদর দুটি ভাই তরু তলে বসল গিয়ে বলে রাম দামোদর দুটি ভাই বিনোদ খেলা সমাধিয়ে রাম দামোদর দুটি ভাই বিনোদ খেলা সমাধিয়ে রাম দামোদর দুটি ভাই বিনোদ খেলা সমাধিয়ে তরু তলে বসল গিয়ে ও খেলা সমাধিয়া ছায়া তেব শিল ও আতে বসিল ও ছায়াতে বসিল দন বসিল দন ভাই রে ও খেলা সমাধিয়া ছায়াতে বসিল ও কি শোভারে বলে আজকের খেলা বড় মজার খেলা বলে রাম দামোদর দুটি ভাইয়ের খেলা বলে এ খেলায় যে জনে হারবে সে জনে কাঁধে করবে তারা তোর ছাওয়ায় তারা তোর ছাওয়ায় আয় তোর ছাওয়ায় বসিল গিয়ে খেলা সমাধিয়া ছায়া ছায়াতে বসিল যমুনার কুল ও কুল আলো করে আর তো খেলা ভালো লাগে না রে আরে কুল কুল আলো করে রে রাম কানায় দুটি ভাই
রামে কানাই দুটি ভাই এ কুল কুল আলো করে গো রাম কানাই দুটি ভাই আর তরু ছাওয়ায় বসল গিয়ে গো রামে কানাই দুটি ভাই এ কুল কুল আলো করে গো রাম কানাই দুটি ভাই আর কুল কুল বলো করে গো রামে কানাই দুটি ভাই এ কুল কুল আলো করে গো রাম কানাই দুটি ভাই আর কুল কুল আলো করে গো রামে কানাই দুটি ভাই এ কুল কুল আলো করে গো রাম কানাই দুটি ভাই আর তরু ছাওয়ায় আলো করে গো রামে কানাই দুটি ভাই তরু ছায়া আলো করে গো রাম কানাই দুটি ভাই সমাধিয়া ছায়া হাতে বসিল আজ অতিশয় সমভরে অতিশয় সমভরে কদম্ব তো দূরতলে অতিশয় সমভরে কদম্ব তো রুলতালে অলসই সুতাল বলা আয় আমরি রে অলসই আমরি রে অলসই মরি রে অলসই আমরি রে অলসই সুতল বলা আয় রে ঘুমায়ল বলরাম পুরার রল মনস্কার আর ঘমা বল রাম কুরল বনস্কার অমনি ভাবে বিভাবিত অঙ্গ আর ভাবে বিভাবিত অঙ্গ আর ভাবে বিভাবিত অঙ্গ আর ভাবে বিভাবিত অঙ্গ আনহি ছলা করি সুবলের করে ধরি মায়ানো চলা করি আনহ ছলা করি সুবলের করে ধরি আরে আনো চলা করি সুবলের করে ধরি আর কানায় চলিল নানা রঙ্গে আর কানায় চলিল নানা রঙ্গে কানায় চলিল নানা রঙ্গে আর অঙ্গ ভরে চলেছে আজ এবং চলেছে কানায় ভরে চলেছে আর কানায় ভঙ্গ ভরে চলেছে কানায় চলের ভাব বদন হেরে রঙ্গ ভরে ভরে চলেছে কানায় ভাবে নেরে ভাবে মনে হয়ে রাধা রানীর ভাব মনে হয়ে আরে ভঙ্গ ভরে চলেছে কানায় রাধা রানীর কথা মনে হয়ে আরে ভঙ্গ ভরে চলেছে কানায় গোবরে চলেছে কানায় আজ বিনোদ খেলা খেলতে খেলতে সুবল রাধারানীর মতো একই রকম দেখতে, কারণ খুড়তো ভাই বোন তারা। সুবলের মুখ দেখে রাধারানীর বদন মনে পড়ে গেছে, হ্যাঁ, আর দাদা বলায় সে কথা বুঝতে পেরেছে। ছায়া সঙ্গী অভিন্ন চৈতন্য দেহ আমার
কলিতে নিত্যানন্দ প্রভু, আগে ছিলেন বলরামজি। সব সময় ভাইকে চোখে চোখে রাখতেন। ভাইয়ের কথা মনে হয়ে সঙ্গে সঙ্গে ভাইয়ের ভাব বুঝতে পেরে কি করেছেন, নিজে কপট নিদ্রা গেলেন। ঘুমা এলো বলরাম, পুর হলো। গোবিন্দ দেখছে এই তো সুযোগ, সুবল চল চল একটু ঘুরে আসি। ঘুরতে গিয়ে বলছে তখন, সুবলেরও করে ধরি পুন পুন পুছে হরি। আর সুবলের পারে ধরি পুন পুন পুছে হরি। আর মোহে কি মিলাবিরা, আর মোরে কি মেলাইবি মিলাইতে কি পারবি রে ভাই, আর মেলাইতে কি পারবি রে ভাই। বৃন্দাবনে শরীরাই মিলাইতে কি পারিবি রে ভাই, বলে বৃন্দাবনে শরীকে রাই মেলাইতে কি পারিবি রে ভাই। বৃন্দাবনে শরীরা আর যে ধৈর্য ধরে না রে, বলে বৃন্দাবন শরীকে রাই আর যে ধৈর্য ধরে না রে, বৃন্দাবন শরীকে ভাই মিলাইতে কি পারিবি রে ভাই। ভাই। বলছে কাচের ফল নাকি। সুবলকে বলছে আমার রাধাবাদন মনে হয়েছে, আর আমি থাকতে পারছি না, তুই এক কাজ কর, আমার রাধারানীকে এনে দেখা, আমার সঙ্গে মিলন ঘটিয়ে দিতে। বলছে গাছের ফল বলবি আর পেরে দেবো, তাই কি হয়? তুই না আমার মরম সখা, তুই তো আমার মনের কথা সবই বুঝিস, একবার জানা রে ভাই। বলছে না না ভাই, আমি ওখানে আর যাব না। একদিন গিয়ে বুঝেছি, সুবল মিলনের দিনে আমি গিয়েছিলাম, রাধারানী সেজে আমি থাকলাম ঘরে, আর রাধারানী আমার বেশ পরে বেরিয়ে এলো গোবিন্দ দর্শনে। সেদিন যে আমার অবস্থা হয়েছিল বাবা, ওই দজ্জাল শাশুড়ি আর দজ্জাল ননদি, জটিলা আর কুটিলা, ওদের ব্যবহারে আমি তো একদম ভয়ে ভীত হয়েছিলাম, আর আমি ওখানে যাব না। দেখ না সুবল, তুই ছাড়া কে আর আছে, একবার আমাকে মিলিয়ে দে না রে। এত করে যখন বলছি, দাঁড়া ভাবি দেখি। এবার সুবল মাথা চুলকাচ্ছে, এই তাড়াতাড়ি ভাব না রে, তাড়াতাড়ি ভাব না। এই সুবল, একটু তাড়াতাড়ি ভাব না রে, দেখ দেখ কোনো চিন্তা আসবে মনে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এক কাজ করতে কি, তোকে এক কাজ করতে হবে। কি করতে হবে না, তোকে দানি সাজতে হবে। বলছে হ্যাঁ বেশ ঠিক আছে। যোগমায়াকে আশ্রয় করে দানির বেশ পড়লেন, মাথায় বহুমূল্যের একটি পুরনি পরে, হাতে একটা লাঠি নিয়ে ওই দান ঘাট যেখানে আছে শ্রীধাম বৃন্দাবনে, সেই দান ঘাটের পথের মধ্যে একটি বড় ঘটকে পেতে দিয়ে, সেই ঘটের মালা দিয়ে একটা দান পেটি বা দান ঘট বলে লিখে দিলেন, দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। বলছে আমি তো সব করলাম তোর কথা মতো, তবু তো এলো না। আমি তো ওই ঘট পাতলাম, একটা দানি সাজলাম, কিন্তু তুই রাধারানী তো এলো না। তুই তো সাজলে, ও জানবে কি করে? বলছে কেন? তাও তো বটে, তাহলে ও জানবে কি করে আমি দানি সেজে বসে আছি? তাহলে তুই গিয়ে বলে আয়, আমি তো একবারে বলে দিচ্ছি আর যাব না। তাহলে উপায় কি হবে না? হবে কি হবে না? ওইতে তোর কোমরে আছে, কোমরে যেটা থাকে রে, কি
এই বাঁশিটাই তুই সংকেত জানা। দেখ রাধারানীর কানে ঠিক পৌঁছাবে, আর রাধারানী ঠিক তোর দর্শনে অবশ্যই আসবে। কিবা সংকেত জানা, ও জানা ইতে সংকেত জানাইতে মোহন মোহন মুরলি হাতে রে আহা মরি মরি রে সংকেত আরে সংকেত জানা, ও জানা জানাইতে আরে সংকেত জানাইতে আরে মোহন সংকেত জানাইতে মোহন মুরলি হাতে রে ওয়া আরে ও আরে ও সংকেত জানা, ও জানা ইতে আজে বাজে বাজে বাসি কৌতূহলে জয় রাধে 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 জয় রাধে বলে জয় রাধে রাধে জয় রাধে বলে জয় রাধে রাধে জয় রাধে বলে মানে তোমার বিনা প্রাণ বাঁচে না। বলি তোমা
বাঁচে না রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না বলে তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না। তোমা বিনা প্রাণ বাঁচে না রাধে তোমা বিনা প্রাণ বাঁচে না। একবার দেখা দাও হে বলে ওরে একবার দেখা তাহে বলে একবার দেখা দাও হে বলে একবার দেখা হে বলে একবার দেখা দাও হে বলে একবার দেখা দাও হে বলে। সঙ্গে তো জানা। সংকেত করার জন্য প্রাণ গোবিন্দ আমার তার সাথের মুরুলিটিকে নিয়ে সুন্দর করে নিজের অদর সুধা পান করিয়ে তিনি বাঁশি বাজাতে লাগলেন। বৃন্দাবনে বাঁশি বেজে উঠল। যার যেমন ভাব তার তেমন লাভ। বৃন্দাবনে বাঁশি বেজেছে, যার যেমন ভাব সে সে রূপে বাঁশি শুনল। মা যশোদা শোনে বাঁশি দে মা ননি। আর মা যশোদা শোনে বাঁশি দে মা ননি। মা যশোদা শোনে বাঁশি দে মা ননি। আর মা যশোদা শোনে বাঁশি দে মা ননি। মা যশোদা শোনে বাঁশি দে মা ননি। মা যশোদা দেব শোনে বাঁশি দে মা ননি। আগো ননি দে মা নন্দরানী। আমার ননে দাও মা নন্দরানী। কঠোর জ্বালা সইতে নারী ননি দাও মা নন্দরানী। জঠোর জ্বালা সইতে নারী। ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। আর ননে দাও মা নন্দরানী। জ্বালাই জ্বলে মরি আর ননে দাও মা নন্দরানী। ননে দাও মা নন্দরানী। মা যশোদা শোনেবাসী দেমা ননি, পিতানন্দ শোনেবাসী এই তো বাধা আমি। বলছে বাবা দাঁড়াও দাঁড়াও, আমি এই মাত্র একটি তোমার খরম দুটিকে এখনই নিয়ে আসছি। না না এখন না, আমার খেলে ইয়ে হয়ে যাবে। মিষ্টি খেলে কাজ সারা হয়ে যাবে।
আর মা যশোদা শোনে বাঁশি দে মা ননি আর পিতানন্দ শোনেন বাসি এই তো বাধায়ানি। আর পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি। সদানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ানি। সখা গণ শোনে বাসি আর বেলা না। আর সখা গণ শোনে বাঁশি আর বেলা নাই। আর বেলা নাই ঘরে চলো ভাই। তোরা আর বেলা নাই ঘরে চলো ভাই। ওই তো রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই। বলে ওই তো রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই। বিশ্বাসে আর বিশ্বাস নাই ভাই। বলে নিঃশ্বাস নাই বিশ্বাস নাই। বিশ্বাসে আর বিশ্বাস নাই বলে ভাই। কবে যে প্রাণ বেরিয়ে যাবে বিশ্বাসে আর বিশ্বাস নাই। বলে কবে প্রাণ বেরিয়ে যাবে সময় থাকতে হরি বলো ভাই। নিঃশ্বাসকে বিশ্বাস নাই। হরি বলো আর নিঃশ্বাসকে বিশ্বাস নাই। হরি বলো নিঃশ্বাসকে হরি বলো ভাই। সখাগণ শোনে বাসি আর বেলা নাই শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরা। গানে ঘাটে এসো রায়। বৃন্দাবনে যত নারী শোনে বংশী ধ্বনি। আর বৃন্দাবনে যত নারী শোনে বংশী ধ্বনি। বনে যত নারী শোনে বংশীর ধ্বনি। আমার বৃন্দাবনের যত নারী শোনে বংশী ধ্বনি। আসিলেন বরায় বুড়ি যত বিনোদিনী। আমার আসিলেন বরাই বুড়ি যেতা বিনোদিনী। বরায়ে দেখিয়া রায় মুচকি হাসে। আমার বরাই দেখিয়া রায় মোচকে হাসে। দেখিয়া রায় মুচোকে হাসে। আর বরাই দেখিয়া রায় মোচকে হাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আর বাসুলে আদেশে কহে কহে চণ্ডীদাসে। আর বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আর বাসুলে আদেশে কহে কহে দিজ দাসে। ওই গো মাইক বাবু এবার বৃন্দাবনে বাঁশি বেজেছে। রাধারানীর কানে সেই বাঁশি পৌঁছেছে। রাধারানীকে দেখতে সেই সময় আবার বড়িমা আসছে। বড়িমা এসে বলছে কি রে তুই শুনিসনি? বলছে কি শুনবো? বলছে বৃন্দাবনে বাঁশি বেজেছে। শুনেছি তো বটে কিন্তু যাব কি করে? ঘরে আছে ননদি শাশুড়ি কৃষ্ণ বাদিনী, ওরা আমাকে যেতে দেবে না। তাহলে কি করে যাব? তুমি একটা নিশ্চয় উপায় করো মা। তুমি যোগ মায়া বড়াই বুড়ি। বলছে দাঁড়া তোর কোনো চিন্তা নাই নাতনি। হ্যাঁ ও নাতিনি ও নাতিনি ওই নাতিনি ও নাতিনি ওই নাতিনি নাতিনে ওই নাতিনে ও নাতিনি ওই নাতিনি। বলে ও নাতিনে ও নাতিনে ওই দান ঘাটে দাঁড়াই আছে ওই নাতিনি ও নাতিনি। দানে ঘাটে দাঁড়ায় আছে ও নাতিনে ও নাতিনে। ওই যে ওই দান ঘাটে দাঁড়িয়ে আছে তোর দেখা পাবার জন্য আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। শোন তুই এখানে দধি দুগ্ধ ঘিত গোলের পসরা গোছা, আমি এখনই অনুমতি নিয়ে আসছি। এই বলে গিয়ে
জটিলাকে বলছে, কিরে জটিলা, ও জটিলা, তোরা কি জাতি ব্যবসা ছাড়লি? জাতি ব্যবসা ছাড়লি, জাতি ব্যবসা ছাড়ি তোরা জাতি ব্যবসা ছাড়লি। হতে এত ধনী হলি, জাতি ব্যবসা ছাড়লি। তোরা কবে অত বড় হলি, জাতি ব্যবসা ছাড়লি। এখানে নয়, ওই জটিলার বাড়িতে। বলছি, কি তোর বাড়িতে এত গন্ধ কেন রে? দধি দুগ্ধ ঘিতকোল জমা হয়ে গেছে, তোরা বড়লোক হয়ে গেছিস, তাই জাতি ব্যবসা ছেড়ে দিয়েছিস, পড়ছে গন্ধ উঠছে। সেই পশরা যদি না বিকিয়ে দিস তাহলে আজকে কি হবে? আমরা প্রথমেই জানলাম আমাদের এই দেহ পশরা একমাত্র ভগবানের ভজনার জন্য। এই দেহকে ভগবানের চরণে সমর্পণ করতে হবে, সৎ গুরুর চরণাশ্রয় করে। এদের বলছে, তোদের পশরা সব পচে গিয়েছে, গন্ধ উঠছে, তোরা জাতি ব্যবসা ছেড়েছে। বলছে, না না, আমরা বড় লোক হয়নি, আমাদের বিক্রি করতে যাবেটাকে? বলছে, কেন যাবে? কেন তুমি? বলছে, আমার যা বয়স, এই বয়সে তো আমি আর বিক্রি করতে পারি না। তাহলে আজকে মথুরাতে একটা হাট বসেছে জানিস, যেখানে ওই দধি দুগ্ধ ঘিতকোল সব এক দামে বিক্রি হয়ে যাচ্ছে। কখন এক দামে বিক্রি হয় জানেন? যখন কৃষ্ণ অনুরাগের রঙে সকলের হৃদয় রেঙে ওঠে, তখন কোনো কিছুই কম বেশি তাদের মনে থাকে না, সবকিছুকে এক মনে হয়। সকল জীবের মধ্যে তার ইষ্ট দেবতাকে সে দর্শন করতে পারে। তাই আজকে মথুরাতে হাট বসেছে, দধি দুগ্ধ ঘিতকোলের পসরা যে যা নিয়ে যাবে সব চড়া দামে বিক্রি হবে। তোরা কেউ যাবি না? আচ্ছা, আমার তো বয়স হয়েছে, আমি যেতে পারবো না। তাহলে আমার ওই মেয়েটাকে নিয়ে যা। বলছে, না না, মেয়ের নাম কি গো? মেয়ের নাম কি? হ্যাঁ, রাধারানী ননদিনীর নাম কি জানেন না আপনারা? কি নাম? রাধারানী ননদিনীর নাম কি? কুটিলা। বলছে, কুটিলাকে নিয়ে যাও। না না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। হাতে হাড়ি ভেঙে দেবে, কুটিলা হতে হবে না। আর হাতে হাড়ি ভেঙে দেবে, কুটিলা হতে হবে না। বলছে, ওটা হাতে হাড়ি ভেঙে দেবে, ঝগড়ুটে যা সব জায়গায় ঝগড়া লাগিয়ে দেয়, এখানে তো ঝগড়া লাগাবেই, ওকা দ্বারা হবে না। বলছে, তাহলে ছেলে তো মা মা করে ব্যস্ত। বলছে, কেন তোর বাড়িতে ওই যে বৌমাটা আছে, ও তো আলা ভোলা গোয়ালিনী, ও কি করে যাবে? তবে তুমি যদি সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারো, আমার অনুমতি আছে, তবে আমার দুটো শর্ত আছে। বলছে, কি শর্ত বলো? আমার প্রথম শর্ত হচ্ছে, নাম যেন করে না, ওই নাম যেন করে না, নাম যেন করে না, ওই নাম যেন করে না। নাম যেন করে না। কার নাম গো? কার নাম করবে না? ওই যে গো, মাঠে ঘাটে ধেনু চড়াই, নাম যেন করে না। ওই মাঠে ঘাটে ধেনু চড়াই, নাম যেন করে না। ঘাটে ঘাটে ধেনু চড়াই, নাম যেন করে না। আমরা রাখালের কি নাম করবো গো? মাঠে ঘাটে ধেনু চড়াই তো হ্যাঁ। রাখালে চড়ায়, আমরা কোন রাখালের নাম করব? আমরা তো রাখালের নাম করব না গো। ওই যে গিরি গোবর্ধনে ধরেছিল, নাম যেন করে না। বলি গিরি গোবর্ধনে ধরেছিল, নাম যেন করে না। গোবর্ধন ধরেছিল, নাম যেন করে না। রাগাবার জন্য বলছে, ও তো নাম করবে না, কৃষ্ণ নামটা করবে না জটিলা, আর এরা করিয়ে ছাড়বে, রেগে গিয়েছে খুব। ওই যে গো, কার নাম করব না? ওই যে গো, ওই যে নন্দের বেটা কালো ছোড়ার, নাম যেন করে না। ওই নন্দের বেটা কালো ছোড়ার, নাম যেন করে না। নন্দের বেটা কালো ছোড়ার, নাম যেন করে না। ওই নন্দের বেটা কেলে ছোড়ার, নাম যেন করে না।
ও এই কথা, তাহলে শ্যামের নাম বলছো? না না, আমরা শ্যামের নাম করবোই না। আমরা কার নাম করবো জানো? আমরা নাম কার নাম করবো না? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, ওই শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বলি শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার। আমরা ওই শ্যামা মায়েরই নাম করবো। শ্যাম আমার, শ্যাম আমার যদি ভেঙে দেওয়া হয় শ্যাম আমার আর শ্যাম আমার একসঙ্গে, শ্যাম আমার, ওরা বুঝছে শ্যাম আমার আর এনারা বুঝছে শ্যাম আমার, আর কারণ নয়, শুধু আমার। বলছে বেশ ঠিক আছে, নাম করবে না হলো। আর দ্বিতীয় শর্ত কি? হ্যাঁ, বলছে সব সময় যেন সোজা পথে যায়। হ্যাঁ, সোজা পথে যেতে হবে কিন্তু। বলছে আমরা সোজা পথেই তো যাবো। অনাথ নে, এই করতে পারবি, শর্ত মানতে পারবি, সোজা পথে যেতে পারবি? বলছে আমি তো সোজা পথেই যাব, কিন্তু একটা কি করবো জানো? আমি বাঁকা পেলেই দাঁড়াবো, বাঁকা পেলে দাঁড়াবো, আমি বাঁকা পেলে দাঁড়াবো। সোজা পথে যাবো মাগো, বাঁকা পেলেই দাঁড়াবো। আমি সোজা পথে যাব মাগো, বাঁকা পেলে দাঁড়াবো। যারা কৃষ্ণ ভক্ত তারা সরল হয়, সরল না হলে ভগবানের ভজনা হয় না। তারা শুধু সর্বদাই সোজা পথেই যায়, তারা বাঁকা পথে যায় না। কিন্তু বাঁকা পথে না গেলে কি হবে? বাঁকাকে দেখলে সে দাঁড়িয়ে যায়। কেন? চরণে প্রাণে সপব বলে বাঁকা পেলেই দাঁড়াবো। আমার চরণে তলে সবে সপিলে, বাঁকা পেলে দাঁড়াবো। বলছে আমার যা কিছু আছে তার চরণে সমর্পণ করে দিয়ে বাঁকা পেলেই দাঁড়াবো। বাঁকা মানে ত্রিভঙ্গ ভঙ্গিমা থামে। কে দাঁড়ায়? গোবিন্দ। উনি রাধারানী বললেন যে আমি বাঁকা পেলেই দাঁড়াবো, মানে কৃষ্ণকে দেখলেই দাঁড়াবো। আর ওরা ভাবলো যে বাঁকা পথে যাবে না, সোজা পথে যাবে, বাঁকা পথ দেখলেই দাঁড়িয়ে যাবে। এই দাঁত করতে ব্যবহার হচ্ছে। বলছে বেশ ঠিক আছে, তাহলে অনুমতি হয়েছে, গোছা। এই বলে আমার রাধারানী, বুড়িমা চললেন আগে আগে, রাধারানী পরে পরে, সব সখীগণ চললেন। ললিতাবি শাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতাবি শাখার সাথে চলিতে যাইতে পথে, আর ললিতাবি শাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতাবি শাখার সাথে চলিতে যাইতে পথে, কত সাধে বাড়াইল পা, কত সাধে বেড়াইল পা, আর কত সাধে বাড়াইল পা। আজ অভিসারে চলিল রায়, অভিসারে চলিল রায়, অভিসারে চলিল আজ সখিনী সহিতে, আজ অভিসারে চলিল রায়। দধি দুগ্ধ বিচেবারে, অভিসারে চলিল রায়। দধি দুগ্ধ ঘিত গোল বিক্রি করবার জন্য পশরাকে সাজিয়েছেন সুন্দর করে, মন তুলসী গঙ্গা জল দিয়ে। বললেন হে পশরা, তোমায় বিনয় করি, যেন কৃষ্ণ সেবায় লেগো। আমি ভালো করে সাজাতে জানি না, আমি তোমার সেবা জানি না, কৃপা করে যেন কৃষ্ণ সেবায় লেগো। কৃষ্ণর সেবায় এলে গো। এই বলে পশরাকে সাজিয়ে সখিনীর সঙ্গে যেতে যেতে হঠাৎ করে বলছেন, হ্যারো কি দেখি গো
বড়াই কদম বেরো তলে। আরে হ্যারো কি দেখি গো বলাই কদম বেরো তলে তলে। আরো কি দেখি গো বড়াই কদম বেরো তলে। আর তোরি তো জড়ি তো রয়েছে শ্যামলে বড়ে। আর তরিত জড়িত রয়েছে শ্যামকল পরিবারে। আর বুঝি ওই বিকিকিনি করতে যা হলো না, বুঝলে? ওই দেখো কদমে তলায়, ওই দেখো কদমে তলায় মেঘ নেমেছে। আরে কদমে তলায় মেঘ নেমেছে। কদমে তলায় মেঘ নেমেছে। কদমে তলায় কদমে তলায় মেঘ নেমেছে। দেখি দেখি, তাই তো, তাহলে মেঘ তো ওখানে। হ্যাঁ, শুধু মেঘ হয়েছে, বিদ্যুৎ হচ্ছে না। বলছে ওই তো তড়িত জড়িত জ্বলছে শ্যাম কলে বড়ে। বিদ্যুৎ চমকাচ্ছে, কালো মেঘ, কালো মেঘে যদি বিদ্যুৎ চমকা তাহলে তো বৃষ্টি হবে। বৃষ্টি কই? বলছে বৃষ্টি পরিমা তুমি দেখতে পাচ্ছ না ভালো করে, তোমার তো বয়স হয়েছে। দেখো বর্ষণ আমার নয়ন পথে, বর্ষণ আমার নয়ন পথে। বর্ষণ আমার নয়ন পথে। বর্ষণ আমার নয়ন পথে। মেঘের উদয় কদম তলাতে, বর্ষণ আমার নয়ন পথে। আমার মেঘের উদয় কদম তলাতে। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে, আমার নয়ন পথে। বর্ষণে আমার নয়ন পথে। বলে বর্ষণে আমার নয়ন পথে। বর্ষণ আমার নয়ন পথে। আচ্ছা বৃষ্টি নাই হলো, বৃষ্টির পরে রংধনু ওঠে না? বলছে হ্যাঁ রংধনু তো ওঠে, তাহলে রংধনু কই? তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। আর তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। আর তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। একবারে মাথায় চূড়াটা আছে, চূড়ার উপরে ময়ূর পাখা, ময়ূর পাখাটার যে 7টি রং, সেই রংটিকে দেখিয়ে বলছে ওই তো নব ইন্দ্রধনু, মানে রংধনু। তখন বুড়িমা ভালো করে দেখে বলছে ও বাবা, বড়াইয়ে বলেছে নোনা তো নন্দের বেটা কানো। আর বড়াই বলেছে না তো নদের বেটা কানু। বড়াইয়ে বলেছে নোনা তো নন্দের বেটা কানো। আর বড়াই বলেছে না কো চেনো না কো নদের বেটা কানু। ও তাই তো, ও যাকে যাকে ভয় সেই। হ্যাঁ চলো চলো, এইদিকে আর যাবো না, মথুরার বিকে যেতে আর পথে না। বলে মথুরার দিকে যেতে আর পদে নাই। পদে নাই, মথুরার দিকে যেতে আর পদে নাই। পাতিয়া মঙ্গল ঘরে বসেছে কানা। বলে পাতিয়া মঙ্গল ঘরে বসেছে কানায়। পাতিয়া মঙ্গল ঘরে বসেছে কানা। বলে পাতিয়া মঙ্গল ঘরে বসেছে কানায়। বলছে এখানে আর যাবো না, চলো অন্য জায়গা দিয়ে যাই। রহ রহ বলি ধেয়ে আগে দাঁড়াইল গিয়ে। আর রহ 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 বলে আগে গিয়ে দাঁড়ালে। রহ রহ বলি ধেয়ে আগেতে দাঁড়ালো গিয়ে। আর রহ 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 বলে আগেতে দাঁড়ালো গিয়ে। আর দান দেহ বলি পাতে হা। আর দানে দেহ বলে পাতে হাত পাতে হাত। দান দেহ বলি পাতে হা। আর দানে দেহ বলে পাতে হাত পাতে হাত। এদি জো মাধবের বাণী কে তুমি কিসের বাণী। আর এদে জমা দেবের বাণী কে তুমি কিসের রানী। কে তুমি কিসের দানি। আর এদে জমা দেবের বাণী কে তুমি কিসের রানী। ললিতা ঢোলা ও তোমার। আর ললিতা
ঢোলায় অপমান অপমান ললিতা ঢোলাও তোমার আর ললিতা ঢোলায় বলি যাও জানি না মানি না হে যাব জানে না মানে না হে তোমায় করেছে জানি যাও জানি না মানি না বলি কে তোমায় করিল জানে যাও জানে না মানে না হে তোমায় করেছে জানি যাও জানি না মানি কে তোমায় করিল জানে যাও জানে না মানে না হে দান বলছে এই পথে যেতে গেলে দান দিতে হবে হ্যাঁ দান না দিলে এই পথে যেতে পারবে না শোনো তোমরা কোথায় যাও এই সুন্দর সুন্দর বেশ পরেছো আর দধি দুগ্ধ ঘিতগোলের পসরা নিয়েছো এই বেশে তোমরা কোথায় যাবে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাবে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কোথায় যাবে গোয়ালিনী কোথায় তোমার ঘর আর কিসের পসরা দাসির মাথার ওই উপর বলে কিসের পসরা দাসের মাথার উপর কিসের ওই পসরা দাসির মাথার ওই উপর বলে কিসের পসরা দাসের মাথার উপর আরে দধি দুগ্ধ ঘিতগোলের পসরায় আমার বলে দধি দুধ ঘিত গোলের পসরায় আমার আরে দধি দুগ্ধ ঘিতগোলের পসরায় আমার বলে দধি দুধ ঘিত গোলের পসরায় আমার আমার কে তুমি তোমার বলে উলাবো পসা বলে কে তুমি তোমার বলে ওলাব পসা কে তুমি তোমার বলে উলাবো পসা বলে কে তুমি তোমার বলে ওলাব পসার শোনো আমার একটা চাকরি নয় আমার দুটো চাকরি কি জানো ঘাটের ঘাটিওয়াল আমি পথে মহাদানী আজ দান দিতে হবে শোনো বিনোদিনী বলছে আমি ঘাটে যদি যে কোনো ঘাটে যাবে পার হতে গেলে আমি ছাড়া নাবিক নাই কালকে আমরা নৌকবিলাস শুনেছি ওই পিয়া দাসের কাছে তাই আমরা যে ঘাটে যাব আমাদের ঘাটিয়াল হিসাবে অর্থাৎ পারকারী হিসাবে আমরা গোবিন্দকে পাবো আর যে ঘাটে যাব দান ঘাটে ঘাটের ঘাটওয়াল আমি পথে মহাদানী আজ দান দিতে হবে শোনো বিনোদিনী আজ দান দিতে হবে শোনো বিনোদিনী বলছে কি চাও বলো হ্যাঁ গান গান খুব বড় আমরা দানটা এমনি ওই দাদু আসবে বলে করেছিলাম মাস্টারমশাই আসবে জানলে আমরা অন্য কিছু করতাম যাই হোক এখানে বড় বড় গান আছে আর কি সেই সব করতে গেলে সময় নেই কটা বাজলো 12টা আমরা এবার মিলনের দিকে যাব আর একটা পথ করে আমরা মিলনের দিকে যাব যাই হোক এবার বললেন কি দান লাগবে বলো ও দান লাগবে সিথারসি দুরয়ার নয়নের কাজল বলে সীতার সেন্দরয়ার নয়নের কাজল আরে সিথারসি দুরয়ার নয়নের কাজল বলে সীতার সেন্দরয়ার নয়নের কাজল আমার 2 লক্ষ দান তার মাগে গিরিধর 2 লক্ষ দান মাগে মাগে গিরিধর সিথায় সিঁদুর পরেছো আর নয়নের কাজল পরেছো তার জন্য 2 লক্ষ দান দিতে হবে হ্যাঁ 2 লক্ষ দান তারাই দেবে 2 লক্ষ আর তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ 2 লক্ষ যাদের 2 দিকে তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে 2 লক্ষ কৃষ্ণ চাই বিষয় চাই তাই 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ আমাদের তো একদিকেই লক্ষ্য, শুধু কৃষ্ণের চরণ ছাড়া কিছু চাই না তাই আমরা 2 লক্ষ দেব না আমরা আমাদের একটাই লক্ষ্য 2 লক্ষ দান অন্য জনের কাছে চাও আর কি হৃদয়ে কাচলি গলে গজমতি আর হৃদয় কাচলি তোলে
গজমতি হার আর হৃদয়ে কাচলি দোলে গজমতি আর হৃদয় কাচলি দোলে গজমতি হার আর 4 লক্ষ দান তার মাগে গিরিধর আর 4 লক্ষ দান মাগে মাগে গিরিধর 4 লক্ষ দান দিতে হবে 4 লক্ষ দান দিতে হবে 4 লক্ষ দান দিতে হবে 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ আমরা দেব না, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ তারাই দেবে 4 লক্ষ, আর তারাই দেবে 4 লক্ষ তাদের চারিদিক তারাই দেবে 4 লক্ষ, আর যাদের চারিদিক লক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদের চারিদিকে লক্ষ অর্থ কামক্ষ যাদের চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ বলছে, আমরা 4 লক্ষ দেব না, তারা দেবে যারা 4টে পুরুষার্থ চাই, ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা তা চাই না, আমরা চাই পঞ্চম পুরুষার্থ। সেই জন্য আমাদের 4 লক্ষ দান দিতে হবে না। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, বলে করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি আরে করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি পরের কখনো আর কোটির করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি 6 লক্ষ দান তার মাগে মহাদানে, 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানে 6 লক্ষ দান তার মাগে মহাদানে, 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানে 6 লক্ষ দান। যারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে ডুবে আছে তারাই দেবে 6 লক্ষ, আমরা দেব না। আমাদের সমস্ত কিছু আমাদের গোবিন্দে সমর্পণ হয়ে গেছে। রতনয় লোকা পায়ে সোনার নূপুর, বলে রতন আলোতা পায়ে সোনার নপুর আর রতনয় লোকা পায়ে সোনার নূপুর, রতন আলোতা পায়ে সোনার নপুর রতনয় লোক পায়ে সোনার নূপুর আবার 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, 8 লক্ষ দানে মাগে দানের ঠাকুর 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। 8 লক্ষ দানে মাগে দানের ঠাকুর ও 8 লক্ষ যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ, আমরা 8 লক্ষ দিতে পারবো না। তাহলে কত হলো? সব শুদ্ধ মিলিয়ে 2 4 6, 6 6 12 আর 8 20। তাহলে তোমাদের সর্বসাকুল্যে যা গয়নাগাটি পড়েছো তার জন্য হচ্ছে 20 লক্ষ। 20 কে বলে 20 লক্ষ দান তোমাকে দিতে হবে। বলছে তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ বলি তারাই দেবে 20 লক্ষ তাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। আর যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 2 লক্ষ এই কথা শুনে পদকর্তা আর থাকতে পারলেন না, বললেন জ্ঞান দাসে কহে তুমি ছাড়ো টিটোপনা, বলে কেন দাসে ছাড়ে তুমি কহে ছাড়ো বনা আরে জ্ঞান দাসে কহে তুমি ছাড়ো টিটোপনা, বলে কেন দাসে কহে তুমি ছাড়ো কীটপনা আরে তুমি মহাদানী তোমার ঠাকুর কোন জনা, বলে তুমি মহাদানে তোমার ঠাকুর কোন জনা তুমি মহাদানী তোমার ঠাকুর কোন জনা। বলে তুমি মহাদানে তোমার ঠাকুর কোন জনা এইভাবে কথা বলতে বলতে গোবিন্দমা রাধারানীর কাছে চলে এসছে। রাধারানীর কাছে চলে এসছে আর সঙ্গে সঙ্গে বলছে ছি ছি ছুঁয়ো না নীলাজ ছিছি ছুঁয়ো না লীলাজ কানায় ছুঁয়ো না নীলাজ ছিছি ছুঁয়ো না লীলাজ কানায় হাত জাকা নাই ছুঁয়ো না, আরে ছুঁয়ো না লীলাজ কানায় ছুঁয়ো না লীলাজ কানায় আমরা পরের নারী, আমরা পরের নারী
পুরুষে পবন পরশে পুরুষে পবন পরশে পর পুরুষে পবন পরশে স্নান করি হে কানাই আরে পর পুরুষে পবন পরশে সুতিলে শিরানো করি কানাই ছুঁয়ো কিছু ছুঁয়ো না। শোনো, ছুতে আসছো আমাকে, আমাদের রাধারানীকে ছুতে আসছো, হট যাও এখান থেকে। হরে যা কানাই ছুঁয়ো না। কিছু হরো জাকা নাই ছুঁয়ো না। আমরা পরপুরুষের পবন অর্থাৎ বাতাস স্পর্শ করলে আমাদের সচলে কাপড় সহ স্নান করতে হয়, আর তুমি এসে আমাদের রাধারানীকে ছুতে আসছো, হ্যাঁ। এখান থেকে সরে যাও। চলে যাও। আর আমাদের এই রাধারানীকে ছুতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে, জানো? গিরি গিয়া যদি গৌরী আরাধহ, গিরি গিয়া যদি গৌরিয়া ধর, গিয়া যদি গৌরী আরাধহ, গিরি গিয়া যদি গৌরিয়া ধর, পান করো কনক ধূমে, আমার প্রাণে করো কোন ধূমে এ এ গিরি গিয়া যদি গৌরী আরাধহ, পান করো কনক ধূমে, কাম ও সাগরে কামরা করহ বেনি বদরিকাশ্রমে। সূরজ উপরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করয়ে সাপ, করো সাপ, তবু হবে না কো তোমারও সকতি রায় অঙ্গে দিতে হয়। রায় রঙে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মনহ, গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মনহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন রঙ্গ, না করো এমন রঙ্গ, না করো এমন রঙ্গ, না করো এমন রঙ্গ, আরে সই নাগরী ওর সে আগরি, জয়িছে নাগরে ওর সরাগরি, সই নাগরী ওর সে আগরি, নারায়ণ নাগরে ওর সয়াগরি, করহ না করো সঙ্গ, করহ তাহর সঙ্গ, করহ তাহর সঙ্গ। হ্যাঁ শেষ করে দিচ্ছি তো। গোবিন্দ বললেন যে আমাদের, তুমি হচ্ছে আমার সর্বতীর্থ, তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার চরণেই আমার সমস্ত তীর্থ, তাই তোমার চরণে আমরা শরণ নিলাম, আমি শরণ নিলাম। এবার গোবিন্দের অবস্থা দেখে রাধারানী দেখছে আমার গোবিন্দের চাঁদ মুখ ঘেমেছে। একটা বিশেষ ঘোষণা যে এখানে একটা পোস্টার টাঙানো আছে, এখানে একটা পোস্টার টাঙানো, চন্দন প্রামাণিক ইউটিউব হচ্ছে, এখানে বিভিন্ন রকমের ভজন কীর্তন এবং ভাগবত কথা, ভক্তর কথা উনি প্রচার করে থাকেন। ইউটিউবের চ্যানেলের নাম চন্দন প্রামাণিক, CHANDNPRAMANIC। এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে সহযোগিতা করবেন, অনেক কিছু দেখতে পাবেন, ও অনেক দুর্লভ দুর্লভ জিনিস পোস্ট করে। শ্রী গুরু সীতানাথ আনন্দের হরি হরি বল। আর আমাদের এই যে কৃষ্ণদা এই ভাইপোকে ছেড়ে দিল, আমাদের সম্পর্কে ভাইপো হচ্ছে আমার বন্ধু, আলুগ্রাম বাড়ি, আর আমার সতীর্থ মাস্টারমশাইয়ের প্রিয় ছাত্র, হ্যাঁ সুমিত ওর নাম, ওর পড়াশোনা করছে এবং খুব ভালো বাজায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কৃষ্ণদা ও আমাদের সঙ্গে মাঝে মাঝে যায়, ও কৃষ্ণদা খুব ভালোবাসেন, তাই ওনাকে সঙ্গত করতে দিলেন আর কি, আমাদেরও খুব ভালো লাগছে। যাই হোক, ও আরো অনেক বড় হবে, গুরুদেবের কৃপা তো আছেই এবং মহাপ্রভুর কৃপায় অনেক বড় হবে। এমনিতে লম্বা অনেক হয়ে গেছে, কিন্তু গুণের দিকে অনেক বড় হবে। এবার বলছেন শোন, আর আমার প্রাণবধূ কত কষ্ট দিস না, দে দে পসরা খানি
পশুরায়নে যার লাগি বিচিকিনি আর সেই খাক ক্ষীর স্বর্ণ বনে আর শেখা ক্ষীর স্বর্ণ বনি আর সেই খাক ক্ষীর স্বর্ণ বনে আর শেখা ক্ষীর স্বর্ণ বনি আরে এত বলি কৃষ্ণ মুখে ননি দিলা মহাসুখে আর এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে সখী দিল রায়ের বদনে আর সুখী দিল রাধার বদনে আও হে আমার পরাণ আর খাও গে আমার পরাণ বধূ আর খাও হে আমার পরাণ বন্ধু আমি ঘরে আমার পাডি নাই হে খাও হে আমার পরাণ বন্ধু অনেক দিনে খাওয়ায় নাই গে খাও গে আমার পরাণ বধূ এবার গোবিন্দ আমার রাধারানী গোবিন্দের বদনে তুলে দিলেন প্রসাদ আর সখীগণ সকলে রাধারানীর বদনে দিলেন ভজন হইল সাই আজ মন করিল তাই। আর ভোজন হইল সাই আজ মন করিল তাই আর প্রসাদ পাইল জনে জনে আর প্রসাদ পাওয়াল জনে 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 আমরা প্রসাদ তো এরপরে ভোজন আরতি হবে ভোজন আরতির পরে প্রসাদ তো আমরা সকলেই পাবো তার আগেই প্রসাদ পেয়ে গেলাম কোথায় শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণে আমরা প্রসাদ পেলাম নামের প্রসাদ পেলাম নামামৃত পান করলাম আমরা হ্যাঁ ভোজন হইল সাই আচমন করিল তাই প্রসাদ পাইল জনে 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 আর আমি ঘরে ফিরে যাব না রে একেবারে রহি গেলাম এই তরু তলে ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকালো হইল রাই যাহারো তাহারি যার রায় হইল তাহারি হ্যাঁ এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে আর এত বলে মহাসুখে দুহ হের দুহ মুখে আমার এত বলে মহাসুখে দুহ হের দুহ মুখে আর এত বলে মহাসুখে দুহ হের দুহ মুখে আর এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে এত বলে মহাসুখে দুহ হের দুহ মুখে আমার বলে মহাসুখে দুহ হের দুহ মুখে আর গুণ গায়ে বৃন্দাবন দাসে গুণ গায়ে বৃন্দাবন দাসে আমার গুণ গায়ে বৃন্দাবন দাসে আজ যুগল আসনে এই ঠাকুর এটা নিয়ে এসেছে আপনি আজ গোবিন্দকে যুগলে বসিয়ে সকলে আনন্দ করছেন আজকের শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি আমার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি
বলে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। এবার সব সখীগণকে নিয়ে একসঙ্গে আনন্দ করছে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। বলে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমার নিধুবনে। খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। বলে একলা পেয়েছি তোমার নিধুবনে। একলা পেয়েছি তোমার নিধুবনে। বলে একলা পেয়েছি তোমার নিধুবনে। একলা পেয়েছি তোমার নিধুবনে। বলে কি করিতে পারে তোমার সখাগণে। করতে পারি তোমায় সপদলে। বলি আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আরে একলা পেয়েছি তোমার নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। বলে একলা পেয়েছি তোমার নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আরে ভাঙবো তোমার আমি শোনো হে বনমালী, ভাঙবো তোমার নাগরালি। হে বনওয়ারি, খেলবো তোমার চাতুরালি। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চাতরালি। আমি কুমকুমে মারিব তোমার বাঁকা নয়নে। বলে কুমকুম মারিব তোমার রাঙা চরণে। মারিব তোমার রাঙা চরণে। বলে কুমকুম মারিব তোমার রাঙা চরণে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। বলে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। জয় রাধে